আপনার মনে হয় আপনি সংসারের জন্য আত্মত্যাগ করছেন? আপনি ভাবছেন আপনি নিজের সুখ বিসর্জন দিয়ে পরিবারের সকলকে আগলে রেখেছেন, বন্ধুদেরকে আগলে রেখেছেন। নিজের এই মিথ্যা সান্ত্বনা দেওয়া বন্ধ করুন। নিষ্ঠুর সত্যটা শুনতে প্রস্তুত হন। আপনি এতদিন কাউকেই ভালোবাসেননি। আপনি এতদিন ধরে একটি লং টার্ম ইনভেস্টমেন্ট করেছেন। আর এখন সেই বিনিয়োগের কম্পাউন্ড ইন্টারেস্ট দাবি করছেন। শুনতে খুব তেতো লাগছে, লাগুক। কিন্তু সত্যিটা হলো, এই আপনার সাজানো সংসারটি এখন আর আশ্রয় নেই। ওটা এখন মহাজনী কারবার হয়ে দাঁড়িয়েছে। ব্যবসা এবং ভালোবাসা কিংবা সম্পর্ক, এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। বাণিজ্যে আমরা হিসেব নিকেশের খাতা মেইনটেইন করি, আর ভালোবাসায়, সম্পর্কে কোনো হিসেবের খাতা থাকে না। কিন্তু আপনি আপনি আপনার অবচেতনে একটি গোপন খাতা প্রতিনিয়ত লিখে চলেছেন। প্রতিদিন রাতে আপনি সেই অদৃশ্য খাতা খুলে বসে ভাবেন, আমি সকলের জন্য আমার জীবন ধ্বংস করলাম, আর ওরা আমাকে 10 মিনিট সময় দিল না। আমি বিপদের দিনে যাদের ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, আজ আমার প্রয়োজনে ওরা এতটা নির্লিপ্ত কেন? এই যে আপনার বুকের ভেতর জমে থাকা আক্রোশ, এর উৎস কোথায় জানেন? এর উৎস হলো আপনার ওই বাণিজ্যিক মানসিকতা। আপনি যে কোনো সম্পর্ককে দেখেছেন একটি ফিক্সড ডিপোজিট হিসেবে। আপনি ভেবেছেন, আজ আমি ত্যাগ স্বীকার করব, মানে ভবিষ্যতে এর ডাবল রিটার্ন পাবো। ওরা আমাকে মাথায় করে রাখবে। এটাকে ভালোবাসা বলা পাপ, এটাকে সম্পর্ক বলা পাপ, এটাকে বলা হয় ইমোশনাল ট্রেডিং। সমস্যার গভীরতাটা বুঝুন। যে কোনো ব্যবসায় দুই পক্ষের সই থাকে, কিন্তু আপনার এই সম্পর্কের ব্যবসার চুক্তিপত্রের সইটা আপনি একাই করছেন। অপরপক্ষ, সে আপনার সন্তান হোক, বাবা মা হোক, স্বামী বা স্ত্রী বা বন্ধু বা আত্মীয়, তারা জানেই না যে তারা আপনার কাছে ঋণী। আপনি তাদের জন্য যা করেছেন সেটা ছিল আপনার কর্তব্য বা ধর্ম। কিন্তু সেই কর্তব্যের আড়ালে আপনি তাদের উপর একটা মানসিক ঋণের বোঝা চাপিয়ে দিয়েছেন। আর আজ যখন তারা সেই ঋণ শোধ করতে পারছে না বা চাইছে না, তখন আপনি দেউলিয়া হয়ে চিৎকার করছেন, সব বেঈমান, সব স্বার্থপর। তারা স্বার্থপর নয়, আপনি হিসেবি। আর মনে রাখবেন, কোনো হিসেবি মহাজনকে মানুষ ভালোবাসে না। মানুষ তাকে কেবল ভয় করে অথবা ঘৃণা করে। আপনার পরিবার, বন্ধু, আত্মীয় আর আপনাকে ভালোবাসছে না। তারা কেবল আপনার এই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চায়। নিজের বিবেকের দিকে তাকান। যে মানুষটি বারবার বলে আমি এত করলাম, বিনিময়ে কি পেলাম, সে আদতে একজন কাঙাল। সে সম্মানের কাঙাল, কৃতজ্ঞতার কাঙাল, ভালোবাসার কাঙাল। আর প্রকৃতির নিয়ম হলো, যে হাত পাতে তাকে সমাজ কোনোদিনই শ্রদ্ধা করে না। আপনাকে সকলে অবহেলা করছে, কারণ তারা বুঝে গেছে আপনি মানসিকভাবে পরনির্ভরশীল। আপনি তাদের ভ্যালিডেশন ছাড়া অস্তিত্বহীন। আপনি নিজেকে এত দুর্বল প্রমাণ করছেন কেন? মুক্তি চান? তবে আজই ওই অদৃশ্য হিসেব নিকেশের খাতাটি আগুনে ফেলে দিন। কেন জানেন? কারণ হিসেব তারা রাখে যাদের কম পড়ে। কিন্তু সম্রাট কি কখনো দানের হিসেব রাখে? সূর্য কি পৃথিবীকে আলো দেওয়ার পর বিল পাঠায়? নদী কি তার জলের দাম চায়? চায় না। কারণ তাদের প্রাচুর্য আছে। তারা দেওয়ার জন্যই জন্ম নিয়েছে, পাওয়ার জন্য নয়। আজ থেকে নিজেকে একটা কথা বলুন, আমি পরিবারকে, বন্ধুদেরকে যা দিচ্ছি কোনো পাওয়ার আশায় নয়। আমার ভেতরে ভালোবাসার এত বিশাল ভান্ডার আছে যে তোমাদের প্রতিদানের আমার কোনো প্রয়োজনই নেই। যেদিন আপনি এই গর্বিত উপেক্ষা আয়ত্ত করতে পারবেন, সেদিন দেখবেন ওই মানুষগুলোই আপনার দিকে তাকাতে আর ভয় পাচ্ছে না, বরং এক অদ্ভুত শ্রদ্ধায় তাদের মাথা নত হয়ে আসছে। তারা ভাবছে, মানুষটা আমাদের মতো সাধারণ নয়, মানুষটা অনেক ওপরে। ছোটখাটো পাওনাদারের মতো ব্যবহার করবেন না। নিজেদের মনের সাম্রাজ্য এমন ভাবে তৈরি করুন যেখানে দেওয়াটাই নিয়ম আর চাওয়াটা নিষিদ্ধ। রাজা হন, প্রজা তো সবাই হতে পারে। জীবনকে সুদর্শন করুন।